গাইস, আজকে আমরা ডোনাল্ড ট্রাম্পের সুপার বাইক নিয়ে চলে গেছিলাম থাইল্যান্ডে এবং সেখান থেকে ফেরার সময় উগান্ডার থেকে কিছু বিখ্যাত জনপ্রিয় খাবার খেয়ে আসলাম। যে মূলত ট্রাম্পের থেকে বাইকটা নিয়ে আসছে সে হচ্ছে ট্রাম্পের ন্যাংটাকালের বন্ধু ছিল। আমরা তার থেকে জানতে পারি পৃথিবীতে একটাই মাত্র বাইক তৈরি করা হয়েছে, তাও আবার ট্রাম্পের জন্য, যেটা সে পার্সোনাল ব্যবহার করে। গাইস, যাই হোক, যেহেতু আমরা ডোনাল্ড ট্রাম্পের বাইকে উঠেই পড়েছি তাই আমাদের থাইল্যান্ডে যাইতে কোনো বাধা নেই। যেহেতু এটা সুপার কার ছিল তাই উড়ে উড়ে চলে আসলাম আমরা থাইল্যান্ডে। আজকে থাইল্যান্ডের ভিউটা ছিল অনেক সুন্দর। আমরা সূর্য ডুবার আগেই সেখানে গিয়েছিলাম। তারপর সেখানে নেমে আমরা কিছু ফটো এবং ভিডিও নিয়ে নিলাম এবং সেখান থেকে আবার আমরা রওনা করে দিলাম। গাইস, আজকে মিনি থাইল্যান্ডটা তোমাদের কাছে কেমন লাগে সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যারা থাইল্যান্ডের আশেপাশে আছেন তারা চাইলে এখানে এসে ভিজিট করতে পারেন। থাইল্যান্ডে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা লেগে যায় এবং প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে, তাই আমরা সুপার কারে ট্রাম্পের বাসার উদ্দেশ্যে রওনা করি ডিনার করার জন্য। শালারপুত সুপার কারের মালিক হলেও প্রচুর পরিমাণে স্যাসরা। জনগণের টাকা মায়েরা বাইক কিনছে অথচ তেল ভরতে পারে না, তাই ওর বাড়ির সামনের পাম্প থেকে তেল ভরে ওর নামে বাকি লেখালাম। তারপর ওর বাড়ির গেট দিয়ে ঢুকে পড়লাম ওর বাড়ির ভেতর। ওই হালায় করছে কিরে ভাই, এত দেখি জনগণের কেরিওয়ালার চালের টাকাও ছাড়ে নাই। একটা জিনিস ভাল লাগছে, বাংলাদেশের শহীদদের শ্রদ্ধা করে শহীদ মিনার তৈরি করছে। ট্রাম্পের বাসায় এসে শুনতে পারলাম তার বউ নাকি 1 মাস আগে কলেরায় মারা গেছে এবং সে এই শোক পালন করতে গিয়ে বিগত 2 বছর ধরে না খেয়ে আছে। তাই আর কি করার, বেচারার কষ্টের কথা শুনে আর থাকতে পারলাম না সেখানে। যেহেতু আমাদের ক্ষুধা লাগছে তাই আমরা কল করলাম উগান্ডার সরকারকে এবং সে আমাদের কল পেয়ে উগান্ডার সবচেয়ে ভালো 5 স্টার হোটেল বুকিং করে দিল। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই উগান্ডার 5 স্টার হোটেলের সামনে এবং হোটেলের মালিক পাশের গাঙের কচুরি পানার ফুল দিয়ে আমাদের স্বাগত জানায়। আমাদের খাবারটা দেওয়া একটু দেরি হওয়ার কারণে আমার এক গর্ভবতী বন্ধু সে সহ্য করতে পারতেছিল না। বুঝেনি তো, গর্ভবতী মানুষের কখন কি খাইতে মন চায় তা তারাই জানে। যাই হোক, অবশেষে আমাদের সেই উগান্ডার খাবার সামনে দিল। খাবার দেখা মাত্রই 20 বছর ধরে না খেয়ে থাকা আমি আর সহ্য করতে না পেরে তাড়াহুড়া করে খাওয়া শুরু করে দিলাম। ভাই রে ভাই, বিশ্বাস করেন উগান্ডার খাবারগুলো এত পরিমাণে টেস্টি ছিল যা বলার বাইরে। কেউ যদি উগান্ডায় এসে এই ধরনের খাবার খেতে চান তাহলে কমেন্টে জানান, আমি অবশ্যই কমেন্টে লোকেশনটা বলে দিব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন।